আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। স্বাগতম সময় 12টা 12 এর বিশেষ আয়োজনে। মূল আলোচনা শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজ সময় 12টা 12 এ ফলো করে পাশে থাকুন। শেষ জামানার ফিতনা এবং নারী। আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের বর্তমান বাস্তবতার সাথে গভীরভাবে জড়িত। আমরা বাস করছি আখেরি জামানা বা শেষ জামানার খুব কাছাকাছি এক সময়ে। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে এই শেষ জামানার এমন কিছু সুস্পষ্ট লক্ষণ বা আলামত বলে গিয়েছেন যা আজ আমরা নিজেদের চোখের সামনে ঘটতে দেখছি। এই আলামতগুলোর মধ্যে অন্যতম একটি বড় বিষয় হল ফিতনা বা পরীক্ষা। আর এই ফিতনার একটা বড় অংশ জুড়ে রয়েছে নারী সম্পর্কিত ভবিষ্যৎবাণী। আজকের এই আলোচনা কোনো বোনকে ছোট করার জন্য নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণীকে নিজেদের জীবনে মিলিয়ে দেখার জন্য, নিজেদের সংশোধন করার জন্য এবং আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময়ের কথা বলেছেন যখন নারীরা পোশাক পরেও নগ্ন থাকবে। হাদিসের ভাষায় কাসিয়াতুন আরিয়াতুন। আজ আপনি চারদিকে তাকান, আমরা কি তাই দেখছি না? এমন সব পোশাক যা এতটাই আটসাট বা এতটাই পাতলা যে তা শরীরকে আবৃত করার বদলে উল্টো আরও বেশি প্রকাশিত করে তোলে। যে পোশাকের উদ্দেশ্য ছিল লজ্জা নিবারণ করা, সেই পোশাকই আজ লজ্জাহীনতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা নিজেরা অন্যদের প্রতি আকৃষ্ট থাকবে এবং অন্যদেরকেও নিজেদের প্রতি আকৃষ্ট করবে। তিনি আরও বলেছেন, তাদের মাথা হবে উটের হেলে পড়া কুঁজের মতো। সবচেয়ে ভয়াবহ বিষয় হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের সুগন্ধিও পাবে না। হে আমার বোনেরা, একবার কি ভেবে দেখেছি আমরা যে ফ্যাশনের স্রোতে গা ভাসাচ্ছি তা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? শেষ জামানার আরেকটি বড় আলামত হল হায়া বা লজ্জাশীলতার বিলুপ্তি। হায়া বা লজ্জা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কিন্তু আজ সোশ্যাল মিডিয়ার নামে, আধুনিকতা বা প্রগতিশীলতার নামে যে অশ্লীলতার চর্চা হচ্ছে তা কি আমাদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে না? আমরা এমন নারীদের দেখছি যারা পুরুষের মতো পোশাক পরছে, পুরুষের মতো আচরণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব নারীদের অভিশাপ দিয়েছেন যারা পুরুষের অনুকরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দেখেছিলেন জাহান্নামের অধিবাসীদের মধ্যে বেশিরভাগই নারী। সাহাবীরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, কেন ইয়া রাসূলুল্লাহ? তিনি উত্তর দিলেন, তাদের অকৃতজ্ঞতার কারণে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, তারা কি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ? নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তারা তাদের স্বামীদের প্রতি অকৃতজ্ঞতা দেখায়। এর মানে এই নয় যে সব নারী এমন, কিন্তু শেষ জামানায় এই প্রবণতা মহামারী আকার ধারণ করবে। সামান্য বিষয়ে স্বামীর অবাধ্য হওয়া, তার ভালো কাজগুলোকে অস্বীকার করা এবং পারিবারিক শান্তি নষ্ট করা, এগুলোই হবে সেই জামানার চিত্র। এমন এক সময় আসবে যখন নারীরা সমাজের এমন সব দায়িত্বে চলে আসবে যা তাদের জন্য নয় এবং এর মাধ্যমে ফিতনা আরও বাড়বে। এর মানে এই নয় যে ইসলাম নারীকে সম্মান দেয়নি। ইসলামী নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে মা হিসেবে, স্ত্রী হিসেবে, কন্যা হিসেবে। কিন্তু যখন নারী তার আসল দায়িত্ব ভুলে গিয়ে নিজেকে প্রদর্শনীর বস্তু বানায়, তখন সে কেবল নিজেরই নয়, গোটা সমাজের ধ্বংস ডেকে আনে। এই কথাগুলো শোনার পর হয়তো আপনার মনে হতে পারে আমি শুধু নারীদের দোষ দিচ্ছি। না, পুরুষেরও ফিতনা আছে। যে পুরুষ নিজের চোখে সংযত রাখে না, যে পুরুষ তার অধীনস্থ নারীদের পর্দায় রাখে না, সেও একজন দায়ুস এবং তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। আমার বোনেরা, সময় এখনও ফুরিয়ে যায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো আমাদের ভয় দেখানোর জন্য বলেননি, তিনি আমাদের সতর্ক করার জন্য বলেছেন।
যদি আজকের আলোচনার কোনো একটি কথা আপনার সাথে মিলে যায় তাহলে আল্লাহর ওয়াস্তে থেমে যান, তওবা করুন, ফিরে আসুন সেই পর্দার দিকে যা আপনাকে নিরাপত্তা দেয়, ফিরে আসুন সেই লজ্জাশীলতার দিকে যা আপনার ঈমানকে শক্তিশালী করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বিশেষ করে আমাদের মা বোনদেরকে শেষ জামানার এই ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। বন্ধুরা, সবশেষে একটি কথাই বলবো, জীবনের কঠিনতম মুহূর্তেও আল্লাহর উপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন তিনি কখনোই তার বান্দাকে একা ফেলে দেন না। আজকের আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সময় 12টা 12 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজ সময় 12টা 12 এ ফলো করুন। আল্লাহ তাআলা আমাদের বোনদের জীবনকে সহজ করে দিন এবং তাদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।